আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে প্রত্যেকটা ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন মুসলমানের উপর 6টা হক, কয়টা হক? 6টি হক। হাদিসটি খুব বিখ্যাত একটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু বিল মারুফ, অর্থাৎ একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 6টা হক। 6টা হক আছে। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে অন্য মুসলমানের সাক্ষাৎ হয়ে যাবে সর্বপ্রথম হক হচ্ছে তাকে সালাম দিয়ে দেওয়া। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম আবশ্যক হচ্ছে ওই মুসলমানকে সালাম দিয়ে দেওয়া। আমরা দেব ইনশাআল্লাহ। ছোট হোক আর বড় হোক, কেউ যদি নিজে চিন্তা করে ওই লোকটা আমাকে সালাম দিবে, আমি কেন তাকে সালাম দিব, তাহলে তার মাঝে অহংকার চলে আসলো। যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। তার জন্য আগে সালাম দেবো ইনশাআল্লাহ। সে ছোট হোক আর বড় হোক, আগে সালাম দিতে পারলে আমি অনেক সওয়াব পেয়ে যাব, 90 গুণ সওয়াব হবে। তার জন্য সবসময় চেষ্টা করব আগে ভাগে সালাম দেওয়া। আল্লাহ নবী জানান, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে কারো সাক্ষাৎ হয়ে যাবে সর্বপ্রথম কাজ হচ্ছে তার সালাম দিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে ওয়াজিবু ইযা দাআ, যখন একজন মুসলমান তাকে দাওয়াত করে, যে কোনো বিষয়ে তাকে আহ্বান করে, ওই দাওয়াতে শরীক হওয়াটাও তার জন্য ওয়াজিব। একজন মুসলমান ব্যক্তি আরেকজন মুসলমানকে দাওয়াত করলো, তাহলে ওই দাওয়াতে অংশগ্রহণ করাটা ওয়াজিব। বিনা ওজরে দাওয়াত মানে ক্যান্সেল করাও ঠিক না, শরীয়তে জায়েজ না। আল্লাহ নবী জানান, এই জন্য একজন মুসলমানের আরেকজন মুসলমানের কাজ হচ্ছে, 2 নম্বর দায়িত্ব হচ্ছে যখন দাওয়াত করবে যে কোনো বিষয়ে, ওই যদি জায়েজ দাওয়াত হয়, বৈধ দাওয়াত হয়, ওই বৈধ দাওয়াতে অংশগ্রহণ করা। 3 নম্বর হচ্ছে ওই শাম্মিতু আলা আতশা, যখন কোন মুসলমান পাশে তাকে হাঁচি দেয় ওই হাঁচির জবাব দেওয়া। একজন হাঁচি দিল, হাঁচি দাতা বলবে আলহামদুলিল্লাহ, আর যে ব্যক্তি শুনছে আমি যদি পাশে থাকি অন্য মুসলমান বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন, সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর। একজন হাঁচি দিল, আরেক মুসলমান আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আমরা হাঁচি দেওয়ার সাথে সাথে কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। আর যে ব্যক্তি শুনবে ওই ব্যক্তির কাজ হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলা। কি বলা? ইয়ারহামুকাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলাম, আর আমার পাশের মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন, সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ভাইয়ের জন্য এই দোয়া করেন, আল্লাহ সর্বপ্রথম আপনাকে রহমতের ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর কাজ হচ্ছে ওয়াউদুহু ইযা মারিদা, যখন কোন ব্যক্তি মুসলমান ব্যক্তি অসুস্থ হয়ে যায় ওই মুসলমানের পাশে দাঁড়ায় তার সেবা সুস্থতা করা। আল্লাহ নবী জানান যে যে ব্যক্তি একজন মুমিন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে ওই ব্যক্তির জন্য বিরাট এক সওয়াব হবে, সুবহানাল্লাহ, বিরাট সওয়াব হয়ে যাবে। তার জন্য অসুস্থ ব্যক্তিকে আমরা সবাই দেখতে যাব ইনশাআল্লাহ। টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, শারীরিক শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, যে যেভাবে পারি অসুস্থ ব্যক্তির সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান 5 নম্বর হচ্ছে ওয়ায়াত্তাবাউল জানাজা ইযা মাতা, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায় তখন অন্য মুসলমানদের কাছে অন্য মুসলমানের উপর আবশ্যক হয়ে যায় তার জানাজা শরীক হওয়া। তার জানাজা কি হওয়া? শরীক হওয়া। এখন দেখা যায় আমরা চিন্তা করি জানাজা ফরজে কিফায়া 2-4 জন মিলে পড়লে হয়ে যাবে, বিষয়টা এমন না। আমাদের এলাকায় কেউ যদি মারা যায় আমরা সবাই সর্বোত্তম চেষ্টা করব তার জানাজা শরীক হওয়ার জন্য। কি বলেন? শরীক হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী জানান যে ব্যক্তি জানাজার মধ্যে শরীক হবে তার জন্য 1 কেরাত সমান সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল কেরাত? আল্লাহ নবী বলেন জাবালাইনাল আজিমাইন, মানে কি উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর যে ব্যক্তি দাফন কাফন অর্থাৎ কবরস্থর সাথে শরীক থাকবে, কবর পর্যন্ত যাবে, ওই ব্যক্তির জন্য 2 কেরাত সমান সওয়াব হবে, সুবহানাল্লাহ। তার জন্য আমরা সবাই কেউ মারা গেলে জানাজাও যাব,
তার পাশাপাশি কবরের পাশে পর্যন্ত যাব, কবরে গিয়ে দোয়া করে আসবো, করবো ইনশাআল্লাহ। আর অনেকে আমরা ভাবি একটা কুসংস্কার যে কবর দেওয়ার পরে অনেকে ভাবি যে দ্রুত আমরা সরে যাই। এটা সম্পূর্ণ হাদিস বিরোধী। আল্লাহ নবী জানান, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, ওনার জানাজা শরীক হওয়ার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা মদিনাতে এসেছিল। 70,000 ফেরেশতা আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেলতে পারতেন না, উনি ওকে হাঁটতেছিলেন, মানে গোড়ালি উঁচু করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এইভাবে হাঁটেন না, আজকে আপনি এইভাবে কেন হাঁটছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভাই মুআয ইবনে জাবালের জানাজায় আসমান থেকে 70,000 ফেরেশতা এসেছে, যাদের কারণে আমি ভালোভাবে হাঁটতে পারতেছি না। তার জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরস্থ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভাই এখন কঠিন সওয়ালের মুখে, কঠিন প্রশ্নের সম্মুখীন। এখনই নির্ধারণ হবে তার কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত হবে না জাহান্নামের সাথে সম্পৃক্ত হবে। তার জন্য তোমরা তোমার ভাইয়ের কবরকে বেষ্টন করিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকো, যাতে তোমাদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই ভাইয়ের কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। তার জন্য আমরা কেউ মারা গেলে আমরা কবর ছাড়বো না, ওনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ এই কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দেন। সবাই বলে আমিন। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে মুমিন ব্যক্তি তার নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করে। মুমিন ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। আপনি আরেকটা নিদর্শন দিলে বুঝতে পারবেন। আমরা লেনদেন করি, টাকা দেয় না, টাকা নতুন টাকা রাখে, পুরান টাকাগুলো দিয়ে দেয়। ভাড়া দেওয়ার সময় চিন্তা করে যে সিরা বিরা লুট একটা আছে, সিরা লুট বা পুরান টাকা এটা দিয়ে দেয়, 20 টাকা নতুনটা রাখে দেয়। অর্থাৎ পুরান টাকার মান নতুন টাকার মান সমান না, কিন্তু নতুন টাকাটা আগে দেওয়া। মুমিন ব্যক্তি নিজের জন্য কোনো সময় ভালো জিনিস রাখবে না, বরং অন্যকে ভালো জিনিস দিয়ে দিবে, নিজের জন্য ছোটটা রাখবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হওয়া দরকার। আর এখন দেখা যায় আমরা অন্যকে খারাপটা দেই, নিজের জন্য ভালোটা রাখি। আমরা যখন এই যে পণ্য বাজারে নিয়ে যাই, অনেক সময় শাকসবজি নিয়ে যাই না, ভালো ভালো জিনিসগুলো, বড় বড় বেগুনগুলো আমরা উপরে দিয়ে দিই। মানে কি, এটা একটা প্রতারণার শামিল। ভিতরে অত বড় বেগুন নাই, কিন্তু উপরে বেগুনগুলো বড় দিয়ে দিই, ব্যাপারী যাতে বোঝে যে সব বেগুনগুলো এই সাইজের বেগুন, মানে কি দাম বেশি যাতে বলে। এমন করা যাবে না। মুমিন ব্যক্তি কখনো এমন করবে না। মুমিন ব্যক্তি বলবে, উপরে নিচে দেখেন, আপনি দেখে নেন, যা আছে তা আপনি আমাকে মূল্যায়ন করবেন, দাম দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। উনি ওনার যে লোক ছিল, সহকারী ছিল, উনি ভুলক্রমে একটা কাপড় বিক্রি করে দিয়েছিল, যে কাপড়ের মধ্যে একটু টুটা ছিল, একটু ফাড়া ছিল। এই কাপড়টা বিক্রি করে দেওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি এই চড়া মরলে, অর্থাৎ সমমূল্যে ভালো মরলে কাপড়টা বিক্রি করে দিয়েছো, অর্থাৎ কাপড়টা একটা ফাড়া ছিল, এই কাপড়টা আবার নিয়ে আসো। এই লোকটাকে ঠকানো যাবে না। তার জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমরা কৃষি ক্ষেত কামার যে জায়গায় আছে না কেন, প্রত্যেক জায়গার মধ্যে মুমিনের পরিচয় দেওয়ার চেষ্টা করব। কি বলেন, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খালেস মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।